আজকের ভিডিওতে বলা কথাগুলো মেনটেন করে তুমি যদি রচনা লিখতে পারো, আমি নির্দ্বিধায় বলতে পারি তুমি রচনায় 95% মার্কস অবশ্যই পাবা। আমি এইভাবে রচনা লিখে সারা বাংলাদেশে প্রথম হয়েছি, দ্বিতীয় হয়েছি, তারপর জেলা ভিত্তিক প্রথম হয়েছি এবং আমার কলেজে রচনা প্রতিযোগিতায় মানে প্রায় টানা 6 বছর আমার পুরস্কার আছে। একটা মজার কথা কি, আমার রচনা প্রতিযোগিতায় যে পুরস্কার পেয়েছি আমি, সেগুলো যতগুলো বই পেয়েছি আমি, সেগুলো দিয়ে যদি তোমাকে চাপা দিয়ে রাখি তুমি উঠতে পারবে না যে রচনায় আমার এতগুলো প্রাইজ আছে। সো আজকের ভিডিওটা তুমি একটু দেখো, আমি কোন টেকনিক গুলা বলি। তো প্রথমত তোমার যে প্রথম টেকনিকটা যেটা মেনটেন করতে হবে রচনার জন্য, সেটা হচ্ছে পয়েন্ট বানানো। ধরো তোমার রচনায় 15 মার্ক, ঠিক আছে? তোমার রচনা যদি 15 মার্ক থাকে, তুমি 15টাই পয়েন্ট বানাবা। তোমার রচনা যদি 20 মার্কস থাকে, তুমি 20টাই পয়েন্ট বানাবা, ঠিক আছে? সো তুমি দেখো, আমাদের কিন্তু একটা রচনা অন্য একটা ভিডিও আছে, সেখানে আমি গাইডলাইন সাজেশন দিয়েছি যে তুমি রচনা কোনগুলা পড়তে পারো তোমার বোর্ড ওয়াইজ, ঠিক আছে? বা তুমি কোন 4টা রচনা তুমি ঠিক করে যেতে পারো। সো তুমি প্রথমত কি করবা, তুমি তোমার বোর্ড দেখবা, আগের বোর্ড দেখবা, এভাবে যাচাই বাছাই করে 5-6টা রচনার একদম 20টা করে পয়েন্ট, এইচএসসি এর জন্য 20টা বা তোমার এসএসসি তে যত মার্ক থাকে ততগুলো করে তুমি আগে পয়েন্ট বের করে ফেলবা, পয়েন্ট একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তুমি 20টা 4-5টা রচনার 20টা পয়েন্ট একদম মুখস্থ করে ফেললা, ওকে? এটা তোমার ফার্স্ট কাজ। তারপর তুমি কি করবা, তুমি প্রতি পৃষ্ঠায় একটা করে তুমি পয়েন্ট দিবা, ঠিক আছে? প্রতি পৃষ্ঠায় একটা করে পয়েন্ট। তাহলে কি হবে দেখো, তোমার টিচার কিন্তু তোমার প্রত্যেকটা লাইন টু লাইন পড়বে না রচনার। 20 পৃষ্ঠা পড়া আসলে খুবই টাফ। সে কি দেখবে, তোমার আসলে প্রতি পৃষ্ঠায় কিভাবে তুমি কোন পয়েন্টটা দিয়েছো। তোমার পয়েন্টটা যদি টিচারের মনে ধরে, তার মানে কি তোমার রচনাটা পছন্দ হবে, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে এক পৃষ্ঠায় একটা পয়েন্ট তো অনেক লেখা, কিভাবে করবো ভাই, মানে এটা তো টাফ হয়ে যায়। এইখানে একটা চোরাই টেকনিক আছে। এইখানের জন্য তুমি যে 20টা পয়েন্ট বানাবা না, আমি কি করতাম, ধরো আমার 21 ফেব্রুয়ারিতে রচনা প্রতিযোগিতা হতো, আমি কি করতাম 21 ফেব্রুয়ারি নিয়ে মোটামুটি 10-15টা কবিতা লাইন মুখস্থ করে ফেলতাম, ঠিক আছে? যে আমার ভাই রক্তের আঙুন 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ভুলবো না ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এরকম করে আমি কি করতাম, তোমার ধরো যে 15-20টা 2-3 লাইন বা 4 লাইনের এই যে পংক্তি আছে বা লাইন আছে, এগুলো মুখস্থ করে ফেলতাম। তাহলে কি হইলো, তুমি যখন একটা পৃষ্ঠা এভাবে লিখতে যাবা, ধরো তুমি এখানে পয়েন্টের নামটা লিখলা, তারপর কি তুমি যদি শুরু করো প্রথমে দেখা কোড দিলা, এভাবে তুমি হচ্ছে ই করলা, 2টা লাইন লিখে ফেললা এভাবে, তাহলে কিন্তু অনেকটুকু জায়গা সেভ হয়ে যাইতেছে। সো এটা একটা টেকনিক তুমি ইউজ করবা, যেটা বললাম। কবিতা ইউজ করতে পারো, উক্তি ইউজ করতে পারো, ইংলিশ কিছু কোট ইউজ করতে পারো। আছে না যে when life gives you lemon make lemonade, মানে এটা লিখবা না, বাট এটাই কিন্তু অনেক ইংলিশ তোমার কোট আছে, সেগুলো তুমি মনে করে যাবা। এটা কিন্তু ওইখানে গিয়ে মাথায় করা দরকার নেই। অনেকে বলে, অনেকে তোমাকে বলবে যে বানায় কবিতা লিখবা, বানায় সায়েন্টিস্টের নাম লিখবা। আরে ভাই, তোমার খাতা যে বাংলা স্যার দেখবে, বাংলা সেকেন্ড পেপার পড়ায় কলেজের টিচার, সে কি এতটাই গাধা যে তুমি একটা বানায় একটা সায়েন্টিস্টের নাম লিখতেছো? তুমি ধরে লিখে দিলে আলবার্ট নিউটন, সে কি বুঝতে পারবে না যেটা বানায় লিখছো? এসব করার কোনো দরকার নাই। 4-5টা রচনা বের করো, 20টা পয়েন্ট মুখস্থ করো, 15-20টা উক্তি মুখস্থ করো। রচনায় তুমি যদি মানে 20-এর মধ্যে 17-18 পাইতে পারো, অনেক নাম্বার সেভ হয়ে যায়। বাংলা A+ অনেকটা নিশ্চিত করতে পারি রচনাটা, ঠিক আছে? সো এরকম বানায় কারোরটাই শোনা দরকার নাই যে বানায় লিখবো, এটা সেটা করবো, কোনো দরকার নাই। সো তুমি কি করবা, এগুলো লিখবা, আর প্রথম পৃষ্ঠায় একটা কাজ করবা, সব পয়েন্ট লিখবা। ধরো প্রথম যে পৃষ্ঠাটা, ঠিক আছে, প্রথম পৃষ্ঠায় তুমি আগে লিখবা যে রচনার নামটা লিখলা, তারপর তুমি এভাবে পয়েন্ট করে 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 20টা হচ্ছে পয়েন্ট লিখে ফেলবা। তাহলে কি হবে, টিচার শুরুতে ইমপ্রেসড হয়ে যাবে, এই ছেলে তো 20টা পয়েন্টের নাম লিখছে। প্লাস তোমারও কিন্তু পয়েন্টগুলো সাজানো হয়ে গেল। তোমার কিন্তু মাঝখানে মাঝখানে গিয়ে খুঁজতে হবে না যে আমি কোন পয়েন্ট লিখবো, এখানে আমি ওইখানে কোন পয়েন্ট লিখবো, ঠিক আছে? আর শেষে তুমি 20টা পয়েন্ট নাও লিখতে পারো, টিচার কিন্তু আসলে টাইম নাই যে মিলাই মিলাই দেখবে। সো তোমার কাজ কি হবে, তুমি হচ্ছে এভাবে 20টা পয়েন্ট আগে লিখে ফেলবা, পরে তুমি ট্রাই করবা আরো 18-19 পৃষ্ঠা আছে সবগুলো একটা একটা পয়েন্ট লেখার। তারপরে কি করবা, ইউনিক অ্যান্সার করা ট্রাই করবা। দেখো যেমন আসলো যে এইম ইন লাইফ বা জীবনের লক্ষ্য, সেই ডাক্তার ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার হয়ে গ্রামে ফিরে যাব, মানুষের ইয়ে করবো, আমি টিচার হয়ে আদর্শ শিক্ষক হবো, না ভাই দরকার নেই। তুমি একটু ইউনিক অ্যান্সার করা ট্রাই করো। ফর এক্সাম্পল তুমি অ্যাস্ট্রোনট হবা, তুমি রিসার্চার হবা, পত্রিকার সম্পাদক হবা, এইরকম অ্যান্সার করা ট্রাই করো, ঠিক আছে? একটু ভালো মতো, ওকে? সো ইউনিক অ্যান্সার করা ট্রাই করবা, টিচাররা না ইউনিক জিনিস দেখলে পছন্দ করে। প্লাস একটা জিনিস ট্রাই করবা যে অন্য সবাই যেটা অ্যান্সার করবে সেটা অ্যান্সার না করা ট্রাই করবা। সেম জিনিস বারবার দেখতে দেখতে না মানে মাথাটা মানে বোরিং লাগে আর কি। তো ডিফারেন্ট কিছু পাইলে না টিচার এটা পড়ে দেখবে। প্লাস তুমি যদি এই পঙ্ক্তি প্লাস আরেকটা জিনিস ট্রাই করবা, কোনগুলো অ্যান্সার করবা যেখানে তুমি বেশি কবিতা লাইন দিতে পারবা বা এরকম কন্টেন্ট আছে, এই টাইপ অ্যান্সার করা ট্রাই করো, ঠিক আছে? তারপর দেখো সাইজ ম্যাটার্স, জীবনের প্রতিটা ক্ষেত্রেই সাইজ ম্যাটার করে, ঠিক আছে? দেখো, সো এখানে তুমি অনেক ভালো লেখলা, একদম সাহিত্যিক লেখা দিয়ে একদম ভরায় ফেললা, কিন্তু তুমি লেখলা হচ্ছে 5 পেজের রচনা, 10 পেজের রচনা। তোমার চেয়ে অনেক বাজে লেখে বা নর্মাল লেখে, ঠিক আছে, সে যদি 15 পেজ লেখে অবশ্যই বেশি নাম্বার পাবে। সো তোমার সাহিত্য সম্পূর্ণ ঝাড়া দরকার নেই এখানে। তুমি হচ্ছে বাংলা ভাষায় আমরা সবাই লিখতে পারি কম বেশি, তুমি কি করবা,
তুমি মোটামুটি সাইজটাকে বড় করবা, যেটা বললাম 20 নাম্বার 20 পৃষ্ঠা লিখবা, ঠিক আছে, এভাবে। তারপর দেখো রিসেন্ট কিছু ইনফরমেশন মাথায় নিয়ে যাবা, যেমন ধরো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তুমি সেই কম্পিউটার, এনিয়াক কম্পিউটার, প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেছেন ডক্টর মার্টিন কোপারসি, ইমেইল আবিষ্কার করেছে রে টমলিনসন, WWW, এইসব নিয়ে লেখার দরকার নেই এখন, এসব লিখবা। কিন্তু বর্তমান জীবনে, দৈনন্দিন জীবনে তুমি কি কি করো একটু নিজের লাইফের দিকে তাকাও না কেন? তুমি দেখো, তুমি হচ্ছে এআই ইউজ করতেছো বিভিন্ন কাজে, তুমি ইউটিউবে ক্লাস দেখতেছো, ফেসবুকে এটা করতেছো, সো আপডেটেড। হ্যাঁ, তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তুমি চ্যাট জিপিটি, তারপর তোমার জেমিনাই ইউজ করতেছো, এই সব তুমি একটু বেশি আনা ট্রাই করো, ঠিক আছে। তারপর রোবোটিক্স নিয়ে এখন খুবই হাইপ হচ্ছে, তারপরে ইলন মাস্কের স্টারে, স্পেস এক্স, তারপর তোমার ধরো টেসলা কার, মানে আপডেটেড জিনিসপত্র টিচার যাতে পছন্দ করে, ঠিক আছে। তারপর দেখো এই যে পয়েন্টগুলো আমাদের টোটাল, আমরা যে 5-6টা পয়েন্ট দিলাম, তুমি যদি এইভাবে রচনা লিখতে পারো, যদি প্রত্যেকটা জিনিস মেনটেন করো, তুমি হচ্ছে ইনশাল্লাহ রচনাতে 20-এর মধ্যে 18-19 পেতে পারো, ঠিক আছে। 20 আসলে লিখিত তো দেয় না, এটা আসলে বলবো না এভাবে, আশা দেখাবো না, ভুল মিথ্যা আশ্বাস দিব না, কিন্তু তুমি যদি এত ভালো লিখতে পারো যে তোমার প্রথম পৃষ্ঠায়, হ্যাঁ, সামারি করলে যে সবগুলো পয়েন্ট লেখা, 20টা পৃষ্ঠায় 20টা পয়েন্ট, তুমি আবার এখানে মোটামুটি 10 পৃষ্ঠার মধ্যে তুমি বিভিন্ন লাইন দিয়েছো, এটা করেছো, এটা করেছো, কেন? আর ট্রাই করবে কি একটা জিনিস, যে তুমি যে কবিতা লাইন দিবে না, এগুলো হচ্ছে তুমি ব্লু পেন দিয়ে লেখা ট্রাই করবে, ঠিক আছে। এগুলো ট্রাই করবে কি ব্লু পেন দিয়ে লেখা, তাহলে দেখবে কি তোমার কিছু পেজের জায়গাও সেভ হচ্ছে, সেভ মানে কি তোমার লেখাও কম লিখতে হচ্ছে, প্লাস টিচার চোখেও পড়তেছে। এইভাবে যদি রচনা লিখতে পারো, ইনশাল্লাহ আমি বলতে পারি তুমি রচনাতে ইনশাল্লাহ 95% মার্কস শিওরলি পাবা, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, এইভাবে রচনা লেখো, ভালো মতো পড়াশোনা করো, যে কোনো হেল্প লাগলে অন্বেষণকে জানাও, অন্বেষণ তোমাদের সাথে আছে। আল্লাহ হাফেজ।